আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি। চলুন আমরা রাঙামাটির সৌন্দর্য উপভোগ করি। বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর, অপার সম্ভাবনাময় নৈসর্গীয় সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি। প্রকৃতি যেন বারবার হাতছানি দিয়ে ডাকে। চলাচলের প্রধান যানবাহন সিএনজি। ঢাকা শহরে বাস যেমন লোকাল চলে, সেখানে সিএনজিও লোকাল যাত্রী বহন করে। সিএনজিতে বসে বসে পাহাড়ের দৃশ্য দেখে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নেই। বর্তমান সময়ের গতিময় জীবন প্রবাহে কাজের অবসরে যারা প্রতিনিয়ত খুঁজে ফেরেন রোমাঞ্চকর এমন কোনো স্থান যেখানে রয়েছে প্রাকৃতিক নৈসর্গীয় ঘেরা সবুজ পাহাড় আর নীল আকাশের মেঘের মিতালি, তাদের মন থেকে রাঙামাটি কখনই মুছে যায় না। সবুজ শ্যামল চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য সম্বলিত এই অপরূপ রাঙামাটিতে যাদের আসার সুযোগ হয়নি, তারা হয়তো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কখনোই চিত্রায়িত করতে পারবেন না। বলার অপেক্ষা রাখে না যে প্রকৃতির রানী রাঙামাটিতে ভ্রমণ করার জন্য রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। এর মধ্যে সুখী নীলগঞ্জ এবং ফুরমন অন্যতম আকর্ষণীয়। এছাড়া কাপ্তাই হ্রদ, পর্যটন মোটেল, ডিসি বাংলো, ঝুলন্ত ব্রিজ, সাজেক, পেদাটিংটিং, সুবলং ঝর্ণা, রাজবাড়ি, রাজবন বিহার, উপজাতীয় জাদুঘর, কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প, কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি উল্লেখযোগ্য। পাহাড়ের উঁচু টিলায় বসে দিগন্ত বিস্তৃত হ্রদের সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে এই জায়গাটি বেছে নিতে হবে। কাপ্তাই লেকের অথই জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমারোহে 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। কাপ্তাই লেক কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়। আপনি কাপ্তাই লেক ভ্রমণ করতে চাইলে এখানে বোট, নৌকা ভাড়া করে লেকের জলে বাঁচতে বাঁচতে চারপাশটা দেখে নিতে পারেন। দল বেঁধে নৌবিহার কিংবা প্যাডেল বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগও রয়েছে এখানে। এছাড়া স্পিড বোট, নৌকা রিজার্ভ নিয়ে কাপ্তাই লেক ঘুরে দেখার পাশাপাশি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, সুবলং ঝর্ণা, রাঙামাটি শহর সহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারি। এখন আমরা রাঙামাটির ঐতিহ্যের প্রতীক ঝুলন্ত ব্রিজ পার হচ্ছি। দুপাশে সবুজ শ্যামল, উঁচু নিচু টিলা, স্বচ্ছ জল,
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পার্বত্য রাঙামাটি। লীলাময়ী প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছে এক রূপ মাধুরী। সবুজ চাদর পরে দাঁড়িয়ে থাকা নিশ্চল পাহাড়, পাহাড়ের পাদদেশে কুলকুল নদের বয়ে চলা প্রাকৃতিক ঝরা। পৃথিবী যে কত সুন্দর, এখানে না আসলে হয়তোবা আপনারা বুঝতেই পারবেন না। প্রচণ্ড তাপদাহের পর গুড়ি গুড়ি বৃষ্টির দেখা। পরিবেশটা এত অসাধারণ ছিল, তারপরও যেতে হবে আমাদের গন্তব্যে। রাঙামাটিতে আবার আসব এই সিদ্ধান্ত উপনীত হওয়ার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হয়তো আবার কোনো দর্শনীয় স্থানে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।